আপনাদের ফ্যামিলিতে কি আপনাদের নিজস্ব কোনো শত্রু আছে যারা চায় না আপনারা ভালো কিছু করেন? ফ্যামিলিতে না, সেরকম তো থাকার কথা নয়। মানে আমার বাবা, উনি সব সময় অনেস্ট থেকেছেন। এই যে আমাদের প্রপার্টি, আমাদের বিজনেস, এই সব কিছু বাবা একা এক হাতে করেছেন। এই দুটো জিনিসই ঠান্ডা অবস্থায় কাজ করে না, একমাত্র গরম হলেই কার্যসিদ্ধি হয়। ভালোবাসা কি তা তুমি বুঝতে পারবে না। একমাত্র নারীরাই বলতে পারে প্রেমের মানদণ্ডটা কি। তুমি বুঝবে না। ছাড়ো ভাইয়া ভাব চলে। সবসময় শুধু ভাইয়া ভাবিদের ডিস্টার্ব, তাই না? আচ্ছা ঠিক আছে, ছাড়লাম, কিন্তু তোমাকে বলতে হবে তোমার কাছে আমার মানদণ্ডটা কি। জানি না, বলবো না। তার মানে কি, আমার আমার নিজে বুঝে নিতে হবে, তাই না? কি হলো? এসো। স্যার, আপনি চাইলে একটা বোনাস পেতে পারেন। বোনাস? আমি? কে দেবে আমাকে বোনাস? তুমি? ধরে নেন বোনাসটা আমি আপনাকে দেব। তাহলে তো বোনাসটা আমার নিতেই হয়। দাও তার বোনাসটা। হুম, কিন্তু বোনাস পেতে হলে তো কিছু কাজও করতে হবে, তাই না? কি করতে হবে আমাকে? কাজটা খুব কঠিন, কিন্তু আবার ধরে নিতে পারেন খুব সহজও। এই বিষয়টা বুঝিয়ে বলো তো। স্যার, আসলে আপনাদের যে ফ্যাক্টরির জমিটা নিয়ে সমস্যা চলছে, সেই জমিটা কিন্তু আপনাদের চার ভাই। তার মানে এই জমির যখন নিষ্পত্তি হবে, আপনাদের চার ভাইকেই সেখানে প্রেজেন্ট থাকতে হবে। কিন্তু দেখেন, আপনাদের চার ভাইয়ের মধ্যে আপনারা তিনজন বাংলাদেশে আছেন, আপনাদের ছোট ভাই বাংলাদেশের বাইরে থাকে। তার মানে সে সেদিন কোর্টে প্রেজেন্ট থাকতে হবে। এখন যে কাজটা করতে হবে, জমির যে অংশটুকু তার নামে আছে এটা আপনার নামে লিখে নিতে হবে। আর এটা আপনি খুব সহজে করতে পারেন যে কোনো উকিলের মাধ্যমে, কিন্তু কাজটা করতে হবে ঠিক রায় ধার্যের আগে। এটা কি করে সম্ভব? আসলে স্যার, টাকার ক্ষমতা থাকলে সবই সম্ভব। না না না, আমার ছোট ভাইয়ের প্রপার্টি আমার নামে করে দেবে, না, এটা সম্ভব না। অ্যাকচুয়ালি স্যার, এটা আপনার ব্যাপার। আমার বলার দরকার ছিল, আমি বলেছি। কিন্তু সম্পত্তিটা যদি আপনি নাও নেন, এটি কিন্তু কারো না কারো অংশে চলে যাবে। তো ডিসিশন আপনার হাতে, আপনি কি করবেন? এটা কি করে সম্ভব? আমি যা বলছি তা জেনে শুনেই বলছি। যদিও এই ব্যাপারটা নিয়ে আমার আপনাকে বলা ঠিক হচ্ছে না, কারণ ব্যাপারটা যতটা না অফিসিয়াল, তার তো বেশি পারিবারিক ব্যাপার। এই ব্যাপারে আমার অ্যাকচুয়ালি না বলাটাই ভালো। আচ্ছা, আমার তাহলে এখন কি করা উচিত বলো তো? স্যার, আসলে আমার বলার দরকার ছিল, আমি আপনাকে বলেছি। আপনি কি করবেন না করবেন সেটা পুরোটাই কিন্তু আপনার উপরেই ডিপেন্ড করছে। আচ্ছা, আমি একটু এমডি স্যারের সাথে কথা বলি। ইয়েস স্যার, আপনি এমডি স্যারের সাথে কথা বলেন, তারপর চিন্তা ভাবনা করেন যে আপনি কি করবেন। আশা করছি আমি আপনার কাছ থেকে আপনার সঠিক সিদ্ধান্তটাই নেবেন। ওকে স্যার, আমি তাহলে আজকে উঠি। ভাবি,
সেজন্য আমি কিন্তু দেখছি না, আমাদের পড়া শেষ তো চলে যাচ্ছি। বসো। তোমাদের বাসা কোথায়? আমাদের বাসা পুরান ঢাকা। পুরান ঢাকায় ফিরবে তুমি এখন? সমস্যা হবে না? না না, সমস্যা কিসের, আমি তো ডেলি আসি। পুরান ঢাকায় কোথায় তোমাদের বাসা? আমাদের বাসা দেওয়ানবাগ। দেওয়ানবাগ। তুমি কি দেওয়ানবাগের সেই দেওয়ান ফ্যামিলির মেয়ে? হ্যাঁ, আপনি আমাদের ফ্যামিলির কথা জানেন? জানি তো। কি অবস্থা, সবাই কেমন আছে তোমাদের ফ্যামিলির? সবাই ভালো আছে। কিছু মনে করো না, মানে তুমি পুরান ঢাকা থেকে এত দূরে টিউশনের মধ্যে আসো, আর তোমার ফ্যামিলি মানে আসলে গত বছর বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে ফ্যামিলিটা আমাকেই চালাতে হচ্ছে। সরি, তোমার বাবার কথা একটু শুনেছিলাম, কিন্তু এত কিছু জানতাম না। অনেক দায়িত্ব নিতে হচ্ছে তোমাকে, তাই না? সমস্যা নেই, ফ্যামিলির জন্য তো এতটুকু করতেই হবে। খুব ভালো লাগলো কজন করে ফ্যামিলির জন্য এত কিছু। দোয়া করবেন। শোনো, আমি ড্রাইভারকে বলে দিই তোমাকে পৌঁছে দেবে। না না, লাগবে না, আমি যেতে পারবো, আমি বাসে করে চলে যাবো। তুমি একেবারে দেয়ান ফ্যামিলি মেয়ের মতোই কথা বলছো। আসি ভাবি, ভালো ঠিক আছে। থাকবেন। আপু, সরি আপু, কথা বলো আপু, তুমি কি আমার উপর এখনো রাগ করে আছো? না, রাগ করিনি। সত্যি বলছো, রাগ করনি? সত্যি বলছি, আমি রাগ করি। তবে করতাম যদি বিষয়টা এমন হতো যে তোর উপর আমি রাগ করলে আর কোনো সমস্যা থাকতো না, সব কিছু মিটে যেত, তাহলে আমি অনেক রাগ করতাম। কিন্তু আমার যে কত বড় সর্বনাশ হলো তাকে তুই বুঝিস? বুঝি আপু। না, বুঝিস না। তুই জানিস না তোর এই ঘটনার জন্য আমাকে কতটা অপমান সহ্য করতে হতে পারে, আমার সংসারে কতটা অশান্তি নেমে আসতে পারে। এখানে অপমান সহ্য করার কি আছে আপু? যা ঘটেছে আমার কাছ থেকে ঘটেছে, এখানে তোমাকে কেন অপমান হতে হবে? আমাকে অপমানিত হতে হবে কারণ আমি এই বাড়ির বউ, ওই বাড়িতে সবসময় আমাকেই থাকতে হবে, আর এটা নিয়ে যত কথাবার্তা হবে তা সমস্ত আমাকেই শুনতে হবে। ও বাড়িতে এসব নিয়ে কেন কথা হবে? ও বাড়িতেই তো এসব নিয়ে কথাবার্তা হবে, কারণ ওই গয়নাটা তো তুই ও বাড়ি থেকেই পেয়েছিস, তাই না? কিন্তু ওরা তো আর জানছে না যে গয়নাটা আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে। আশ্চর্য, জানছে না মানে কি? এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ ওরা জানবে না? ওরা না জানলেই তো হয়, ওরা তো আর দেখতে আসছে না যে গয়নাটা আছে নাকি। ওরা জানবে গয়নাটা আছে। যা সত্য তা নিয়ে কখনো লুকোচুরি করা যায় না, সুজানা। আজব, এটা লুকোচুরি করার কি হলো? যে কোনো জিনিসই মানুষের জীবন থেকে যে কোনো সময় হারিয়ে যেতে পারে, পারে না? উফ, তুই থামবি? তুই এখান থেকে যা, আমাকে একটু একা থাকতে দে প্লিজ। তুই এখান থেকে যা। যাচ্ছি। বসো।
কিছু কথা বলার আছে। জি মা, বলো। কথাটা হলো, আমার মনে হচ্ছে যে এটা একটু স্থির হওয়া দরকার। মানে আমি বুঝছি এই সংসারের নানান পারিপার্শ্বিক চাপে তুমি কেমন অস্থির হয়ে পড়েছ। আমি জানি যে মৌমিতার সাথে তুমি ইচ্ছে করে দুর্ব্যবহার করোনি, মানে তোমার মনের অজান্তেই ঘটনাটা ঘটে গেছে। মা, আপনি কি মনে করছেন, মানে আপনি কি বিশ্বাস করছেন যে আমি বৌমা, না না, আমি তোমাকে ভীষণ বিশ্বাস করি, 100% বিশ্বাস করি। লাবণী, সুজানার গয়না হারানোর বিষয়টা তোকে খুব কষ্ট দিচ্ছে, আমি জানি। না ভাবি, এটা তো একটা দুর্ঘটনা, এমন তো হতেই পারে। আমি এটা নিয়ে একদম ভাবছি না। এটা তুই বলছিস, ভাবছিস না, বিষয়টা অবশ্যই তোকে ভাবাচ্ছে। আর আমি তো কিছুতেই মানতে পারছি না, বিশ্বাস করতে পারছি না এই গয়নাটা ছিনতাইকারী নিয়েছে। কি বলছো ভাবি? হ্যাঁ, একদম সত্যি বলছি। আচ্ছা লাবণী, তুই ওর কোনো বন্ধু বান্ধবকে চিনিস? না তো, আমি তো ওর কোনো বন্ধু বান্ধবকেই চিনি না। কেন ভাবি? সুজানা যখন এত দামি গয়নাটা পরে একা একা বাইরে যাচ্ছিল, আমি কিন্তু ওকে নিষেধ করেছিলাম। ও তখন বলল আমার সাথে একজন যাবে, ফিরতে রাত হবে তো তখন ওই বন্ধুই আমাকে বাসায় পৌঁছে দেবে। তাই? কিন্তু এই ছিনতাইয়ের সাথে ওর বন্ধুর কি সম্পর্ক? ধরে নিলাম কোনো সম্পর্ক নেই, কিন্তু ও যখন বাসায় একা আসে, ওর সাথে তো ওর বন্ধু ছিল নিশ্চয়ই, ওকে এগিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, তা হয়তো ছিল। ও কি বলেছে ভাবি? ও আমাকে এসে কিছুই বলছে না, শুধু চিলের মতো কান্না করছে। কিন্তু আমার কথা হচ্ছে, ও যখন বাসায় আসলো ওর বন্ধু একজন সাথে ছিল, একজন বন্ধুর সাথে থাকতে ওর চিন্তাই হয় কিভাবে? সে কি তাকে আটকালো না? ভাবি, এই শহরে প্রতিনিয়ত ছিনতাই হচ্ছে। ছিনতাইকারীদের কাছে অস্ত্র থাকে, ধারালো পিস্তল থাকে, আরো কত কিছু থাকে। সে সময় ওর পাশে কেউ থাকলেও কি ওকে কিছু করতে পারতো কেউ? না রে লাবণী, আমার কাছে মনে হচ্ছে এ ব্যাপারে ওর বন্ধুর কোনো হাত আছে, অথবা অন্য কোনো ঘটনা আছে। থাক ভাবি, এ নিয়ে তুমি আর কিছু চিন্তা করো না। যা হবার তা তো হয়েই গেছে। আমি জানি আমাকে হালকা করবার জন্য তুই এসব কথা বলছিস, কিন্তু তোর ভেতরে যে কি ঝড় বইছে এটা আমার বুঝতে মোটেও কষ্ট হচ্ছে না। আমি কিন্তু মানতে পারছি না লাবণী, একদম। শোনো, তুমি খুব ভালো করে জানো যে আমি পুরোপুরি তোমাকে বিশ্বাস করি, 100% বিশ্বাস করি। আর এটাও আমি জানি যে মমিতা যা যা বলে গেল তার সবটাই ঠিক না, কিন্তু তোমাকে দিয়ে এসব ঘটনা ঘটানো হচ্ছে। তোমার ভেতরকার যন্ত্রণা, তোমার অস্থিরতা, এসব তোমাকে দিয়ে করাচ্ছে। মা, আমি এখন কি করব? আপনি কি চান আমি গিয়ে
মমিতার কাছে ক্ষমা চেয়ে আসবো? না না, দোহাই এসব বলে আমাকে আর কষ্ট দিও না তো। দেখো মৌমিতা, সকাল দুপুর রাত্রি কিন্তু শুধুমাত্র এই বাড়িতে হয়, সারা পৃথিবী জুড়েই। তুমি যেরকম এই বাড়িতে বসে সকাল দুপুর রাত্রি দেখো, আমিও কিন্তু অফিসে বসে সকাল দুপুর দেখি। তো আমারও অফিসে অনেক প্রবলেম ফেস করতে হয় যেগুলো আমি সলভ করি, এই বাড়িতেও অনেক প্রবলেম ক্রিয়েট হয় যেগুলো তোমাকেই সলভ করতে হয়। আমি এত কথা শুনতে চাই না ইমরান। এই বাড়ি থেকে তুমি আলাদা হবে কি না সেটা আমাকে বলো, দ্যাটস ইট। প্লিজ এখন অফিসে যাবো, এই সমস্ত কথা বলো না।